ফিকে তোমার নিয়ামত বেশুমার, মন চেয়ে পড়ে সিজদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন প্রভু আমায়। আমারই কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের ভিতরে তুমি ঈমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গে যায় তোমাকে যেন পায়, কোরআন গে যায় তোমাকে যেন পায়। তো পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন প্রভু আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। লিল্লাহি তাকবীর। কেন আওয়াজ দিতে ভালো লাগছে না? একবার যদি আল্লাহু আকবার শব্দটা বলেন, তো এই শব্দটার বিনিময় হতে পারে আপনি জান্নাতের একজন নায়ক হতে চলেছেন। আওয়াজ তুলে বলুন লিল্লাহি তাকবীর। এতটি গরু মারার পর এই আওয়াজ হবে গো বাবা? গরুর গোশতে যেমন হুঙ্কার আছে, আওয়াজটা ওরকমই হুঙ্কার হবে। দিচ্ছি কার নামে আওয়াজ, বলুন কার নামে? 100 সাগের এখন এক্ষুনি মাপ, আওয়াজ জোরে ফাটিয়ে বলুন লিল্লাহি তাকবীর। পিছনের লোকটি টিএমসি না বিজেপি? জি আওয়াজ পাচ্ছি না। সলেমানদা, ও আল্লাহর বান্দা, সবাই একবার বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চলমান সভার যোগ্যতম সভাপতি, উপস্থিত ওলামা একরামগণ, উপস্থিত প্রবীণ নাগরিকগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মায়েরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ হাজার অসুবিধার মধ্য দিয়ে সুখের সন্ধান দেন, হাজার সুখ থাকার পরও আবার একটা অখুশির সংবাদ দেন। গত রাত্রের আগের রাত্রে বৃষ্টি, আজকে আল্লাহ সুন্দর সুষ্ঠু রাত পরিচালনা করছেন। আজকে আনন্দের রাত, তাই না বাবা? যে আল্লাহ গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছেন, সে আল্লাহর অশেষ কৃপা, লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর বান্দা, আপনাদের এলাকাতে কি কোথাও জালসা হয়ে গিয়েছে? হয়েছে? হলে কয়েকদিন আগে হয়েছে, তাহলে এখন রাত জাগতে, আজকের রাত আর জাগতে অসুবিধা নাই? অসুবিধা নাই তো? আমাদের বক্তাদের কথা ছেড়ে দেন, 20 তারিখ থেকে ঘুম নাই। আল্লাহ বলছেন সবটি বক্তাকে একসাথে ঘুম পাড়াবো। কি বলে? সবটিকে একসাথে ঘুম পাড়াবো, পাবলিককে ঘুম পাড়িয়ে দেবো। বৃষ্টি চালু হলো না বাবা?
বক্তা শ্রোতা সব ঘুমিয়ে নিলেন, আর ঘুমাবার টাইম নাই। আল্লাহ এইভাবে তুমি আমাদেরকে ইসলামী মাহফিল করতে দিবে, আর এইভাবে আমরা আসবো, আলোচনা করব, কালো সামিয়ানা ও আতানা, শুনবো, আমলে ফিটিং করব, জীবন পাস হয়ে যাবে। তোমার কাছে একটা আবেদন থাকবে, এতগুলো ইবাদতের পিছনে আমাদের একটাই ফুল স্টপ, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে দিবে। জান্নাত আমরা পাবো তো ইনশাআল্লাহ? চাই তো ইনশাআল্লাহ? অত দুর্বল ইনশাআল্লাহ কেন? জান্নাত পাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহর গরম দেখলেন? আচ্ছা, জান্নাত যে এত ইনশাআল্লাহ জোর করে নিতে চাইলেন, ইনশাআল্লাহ বললে কি জান্নাতে ঢোকা হবে? না ইবাদত করতে হবে? ইবাদত করতে হবে। আচ্ছা, আল্লাহকে খুশি করার মতো কি কি ইবাদত করেছেন আপনাদের জানা? বলে মাওলানা যথেষ্ট নামাজ পড়ি। নামাজ পড়ে একটাও লোক জান্নাতে যেতে পারবেন না। বলে এই তো ঘাট মেরে দিলেন। জি, নামাজ তো মূলধন। এই নামাজটাকে মেন জায়গাতে রেখে আপনাকে আরো ইবাদত করে, একটা শক্ত ইবাদত করে আল্লাহর ভালোবাসায় দিন কাটিয়ে আল্লাহকে দেখাতে পারবেন, আল্লাহ এই কাজগুলো আমি করেছি। আপনার তো ভুল থাকবেই। আল্লাহ যখন আপনার ইবাদতের খাতাটা পড়ে দেখবেন, তখন দেখবে বান্দা আমার ভালো, আমার ভয়ে দুনিয়াতে চলেছে। যাই হোক, তোমার রেজাল্টে তুমি পাস করতে পারোনি, জান্নাত যেতে পারবে না, এখন আমার দয়াতেই যেতে হবে। তাই আমরা আল্লাহর দয়া পাওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, পৃথিবীতে যত ভালো কাজ আছে করবো ইনশাআল্লাহ। আচ্ছা বাপ, এখানে যতটি মানুষ বসে আছে আমরা এটি সবগুলোই তো মুসলমান? সবই মুসলমান। জি জি। তবে মুসলমানের কিছু ভাগ আছে। সবাই মুসলমান, কিন্তু কোয়ালিটির ভাগ আছে। কোয়ালিটি যদি ভাগ করতে যায় 1 ঘন্টা যাবে। ছেড়ে দিই কথাগুলো। আল্লাহর বান্দা, এখানে যে আমরা জালসায় বসে গিয়েছি, সকলেই আমরা আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি বলেই কিন্তু এসেছি, তাই না? আচ্ছা বলুন তো, পৃথিবীতে আপনাকে আপনার বাপ মা, ভাই বোন, কাকা কাকি, নানা নানি, দাদা দাদি, পৃথিবীর যত সম্পর্কের বাঁধন আছে, এই সম্পর্ক মানুষগুলোর ভিতরে আপনাকে সবচেয়ে কে ভালোবাসে বেশি? প্রশ্ন করলে উত্তর আপনি দিবেন মাওলানা। কেউ বলবেন মা, কেউ বলবেন বাবা, কেউ বলবেন বউ, কেউ বলবেন বেটি, বিভিন্ন একটা আলোচনা উঠে আসবে। আচ্ছা, শেষ পর্যায়ে আপনি ভেবে দেখুন তো, সবচেয়ে আপনাকে কে বেশি ভালোবাসে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলেন, বান্দা তোর কি আছে, তোর কে আছে? পৃথিবীতে তুই যদি একটু অসুখ পড়ে যাস, তোকে নার্সিং হোম নিয়ে যাবে, হসপিটাল নিয়ে যাবে, কিন্তু এই আবেগটার জন্য, ভালোবাসাটার জন্য তাদের জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু যেই লোকটা তোর জন্য জান্নাত নিয়ে যাওয়ার জন্য আমার কাছে মাথা হেড করে পড়ে থাকবে, যেই মানুষটি তোমাদের জন্য আমার কাছে জীবনের সব স্বাদকে বিসর্জন দিয়ে শুধু চাইছে আল্লাহ আমার উম্মতি, আমার উম্মতি, আমার উম্মতি, সেই লোকটার ব্যথা মায়া কতটা আমাদের অন্তরে আছে, নিজের অন্তরকে প্রশ্ন করে জিজ্ঞেস করব। আল্লাহ বলছেন, বান্দা সবকিছু ছেড়ে দাও, তোমার দুনিয়াতে কেউ নাই, শুধু একমাত্র অতি ভালোবাসা আমার কাছে বন্টন করা আছে। আমি তোমাদেরকে ভালোবাসি, আমার চাইতে বেশি তোমার বাপ ভাই, কাকা কাকি, নানা নানি কেউ বেশি ভালোবাসতে পারবে না। এই কথা বললেন কে? আল্লাহ। তো আপনি বলবেন, মাওলানা আল্লাহ আমাদের কখন ভালোবাসলেন আর কখন ভালোবাসবেন? এই তো আপনাকে আল্লাহ ভালোবাসছেন, প্রমাণ আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যতটি মানুষ বসে আছেন, বিসমিল্লাহর মানে কে কে জানেন? একটু হাতটা দেখান। একটা, দুটা, আচ্ছা 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 আচ্ছা। বন্ধুরে, অনেকেই বিসমিল্লাহর মানে বলবেন তো মন ভরে যাবে, অনেকে গোলমাল করে বলবেন তো মনের টান থাকলো না। এখানে যতগুলো মানুষ আছেন, বলুন তো সূরা ফাতিহা কে কে জানেন? একবার হাতটা দেখান আল্লাহর রাস্তায়। সবাই সবাই হাতটা নামান। বন্ধুরে, আর একবার হাতটা দেখান আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। বিসমিল্লাহ বলার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই গোটা সূরাটায় 7টা আয়াত আছে। আর এই 7টা আয়াতের মানে আমি জানি মাওলানা। একটা পাবলিক হাত দেখে বলুন তো কজন জানেন গো বাপ এই 7টা আয়াতের মানে আপনার জানা আছে? বন্ধুরে আমার, অনেকের জানা আছে আর অনেকেরই জানা নাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? না রে আল্লাহর বান্দারা, সব কিছু পথা আপনার পিছনে ফেলে দিলাম, শুধু এই সূরাটার ভিতরে আর রহমানির রহিম, আর রহমানির রহিম এই আয়াতটাকে যদি নিয়ে আজকের আলোচনাটা শুরু করা যায়, রাত শেষ হয়ে যাবে, সকাল হয়ে যাবে, পরের দিন রাত চলে আসবে। বন্ধুরে আমার, সারা মাস চলে যাবে, বছর চলে যাবে, রহমান আর রহিমকে নিয়ে ওয়াজ শেষ করা সম্ভব হবে না। কিন্তু বন্ধুরে আমার, বাবাজি আমার, মা আমার, যেখানে যেই বসে আছেন, যেমন ভাবে বসে আছেন, মনটাকে ঠান্ডা করে বোঝুন। আল্লাহর বান্দারা, এই একটা আর রহমান আর রহিম এই দুটো শব্দকে নিয়ে যদি আলোচনা করতে যাওয়া যায়, রাত দিন পার হয়ে যাবে। তো আমার যেটুকু জ্ঞান আছে আপনার কাছে 1 ঘন্টাতে আমি শেষ করব। আমার চাইতে দামি মাওলানা বসে আছেন, আরো 4 ঘন্টা পার করবেন। যারা তাফসীর লেখে ওনারা আরো বেশি বলতে পারবেন। বন্ধুরে, এই আয়াতের মানেটা কিছুক্ষণ পরে আপনাকে ডেলিভারি দেব। আল্লাহ বলছেন, বান্দা, পৃথিবীতে তোমাকে যারা ভালোবাসে, এই ভালোবাসাগুলোর মধ্য থেকে আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। আপনি প্রশ্ন করে বলবেন, ও রব্বুল আলামিন, তুমি কেমন করে আমাকে ভালোবাসলে? আমি তো বুঝতে পারি না। দুনিয়াতে যত মানুষ আছে, আমিও তো এরকম একটা মানুষ আছি, আমাকে কেমন করে ভালোবাসলে আল্লাহ, তো সেটা আমি বুঝতে পারলাম না। তো রব্বুল আলামিন বলছেন, বান্দা, প্রথম নাম্বার ভালোবাসাটা তুমি গ্রহণ করে নাও। অভ্যন্তরীণ আলোচনা তো করার টাইম পেলাম না। বন্ধুরে আমার, 1 নম্বরে যে ভালোবাসাটা আপনার জন্য আমার জন্য বরাদ্দ হয়েছে, সে ভালোবাসাটার নাম হলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। মানুষ রে, কোটি কোটি মানুষকে পিছনে ফেলে দিলাম, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষকে পিছনে ফেলে দিলাম। আমি আল্লাহ তোমার মার পেট থেকে তোমাকে মুসলমান করে বানালাম, মুসলমান করে নিয়ে আসলাম। আর পৃথিবীতে তোমার পরিচয়টা হলো মুসলমান। রে বান্দা, শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। বান্দা, তুমি মেনে নাও, বুঝে নাও, জেনে নাও, আমি আল্লাহ যতক্ষণ তোমাকে মুসলমান না করতাম, আমি আল্লাহ যদি না চাইতাম, তুমি কোনদিন মুসলমান হতে পারতে না। বন্ধুরে আমার, আপনি এখন প্রশ্ন করবেন, মাওলানা, মুসলমান হওয়াতে তুই বেশি সমস্যা জেগেছে, যেখানে যাচ্ছি সেইখানে মুসলমানের কোনো জায়গায় শান্তি নাই, কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না। আল্লাহ, মুসলমান হয়ে তো আমি দুঃখী হয়েছি। আচ্ছা বলুন তো, এখানে যতগুলো মানুষ বসে আছেন বন্ধু, মুসলমান হয়ে আপনি নিজেকে ধন্য মনে করেন না অধন্য মনে করেন? বলুন। ধন্য মনে করেন। কেন রে বন্ধু? এই জন্য আপনি গর্বিত আকারে ধারণ করুন, এই জন্য আপনি গর্ব মনে করুন। বন্ধুরে, এই দুনিয়া তো আল্লাহ আপনার উপর দয়াশীল, আখিরাতেও আপনার রব আপনার জন্য দয়াশীল। এখন বলবেন, মাওলানা, আমাদের জন্য দুনিয়াতে কি দয়াশীল, আখিরাতে কি দয়াশীল? বন্ধুরে আমার, দুনিয়ার দয়ার কথা আপনাকে এক্ষুনি বলছি, কিন্তু আখিরাতের দয়ার নাম হলো আর রহমানির রহিম। আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় বানায়া, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় নিয়া। আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে হারাম টাকার বাড়ি বানায়া, বন্ধু, কি হবে হারাম টাকার বাড়ি বানায়া, আইছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় নিয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন মিছে ভবের লড়াই।
নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার। কি হবে হারাম টাকার বাড়ি বানায়া বন্ধু, কি হবে কালো টাকার প্রাসাদ বানায়া, আইছো খালি যাইবা খালি কিন্তু গ্রহা কাপড় নিয়া। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করুন। রব্বুল আলামিন বলছেন বান্দা এখন তো দুনিয়ার দয়ার কথা তোমাদের সামনে ক্লিয়ার করে বলা হবে। রে বান্দা শুনে না, আমি তোমাদের জন্য স্পেশাল ভাবে কিয়ামতের দিন রাহিমের পরিচয় দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। শুধু মুমিন মুসলমানের জন্য আল্লাহ সেদিন রাহিম হবেন। এখন রহমান কিয়ামতের বাঁশি বাজার পর হবে কি রাহিম। এখন যদি রহমান আর রাহিমে তাফসির করতে যাই অনেক টাইম পার হয়ে যাবে, ছেড়ে দিই। আমি যেটা আপনাকে বলছি, আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি বড্ড ভালোবাসি, দুনিয়াতেও আখিরাতেও। আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে কি ভালোবেসেছো আমাকে তুমি একবার বলো। তা আল্লাহ বলছেন প্রথম নাম্বার কথা হলো তোমাকে আমি মুসলমান বানিয়েছি। তুমি তাকিয়ে দেখো হাজার হাজার মানুষকে পিছনে ফেলে দিয়ে তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের পরিচয় দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? একবার পানি খাইবা। 4 দিন বসেছিলাম তো জাম জাম ভাব। জি কি কথা বলছিলাম? মুসলমান বানিয়েছে। তৃতীয় নম্বর কথা, তোমাদের লাইনটা যেন ভুল না হয়ে যায় এই জন্য তোমাদের কাছে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে নবী করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা নবী মোহাম্মদকে নবী করে পাঠিয়েছেন তো আল্লাহর স্বার্থের জন্য? আচ্ছা আল্লাহর স্বার্থের জন্য পাঠিয়েছেন না, মাখলুকের স্বার্থের জন্য, আমাদের স্বার্থের জন্য, পৃথিবীর মানুষের স্বার্থের জন্য ওই লোকটা এসেছে। আমাদেরকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষেরা, আল্লাহ আমাকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছে, আমার অনুগামী হও, আমার অনুসারী হও যদি পথ তোমরা জান্নাতে নিতে চাও। এই কথা আসছে বাপ। তার আগে আপনাকে আমি বলতে আল্লাহ শুরু করলাম, আচ্ছা যেই লোকটা আমাদের জন্য কাঁদবেন আল্লাহ দরবারে, সে লোকটার নাম মন করে বলুন তো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ওনার বাপের নাম জানেন কি? মায়ের নাম আমিনা, চাচার নাম আবু তালেব, দাদুর নাম, নানার নাম পুঁজি শেষ বলবেন না? নানার নাম ছেড়ে দেন, আর বলতে হবে না। ইমান চিক। নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। আচ্ছা নানির নাম 500 দিব না, ওটাও বলবো না, শিখে নিবেন তো। দেখেন যেই লোকটা আমাদের জন্য পথ প্রদর্শক, সেই লোকটা আমাদের জন্য রহমত, ঠিক না ভুল? আমি বলছি না, কোরআন প্রমাণ করছে তোমাদের জন্য রহমত। কাদের জন্য গো? বিশ্ববাসীর জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই লোকটাকে তোমাদের জন্য বরাদ্দ করে পাঠালাম, এই লোকটাকে নিয়ে আসতে কত কৌশল আমি করেছি তুমি বান্দা জানো? কে বলছেন এই কথা? আল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করে, আল্লাহ তুমি যে আমাদের জন্য আমাদেরকে এত ভালোবাসছো, আর তার জন্য আমাদের কাছে রাসূল মুহাম্মদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে নিয়ে আসলেন, তো কি কৌশল করেছেন? এবার কৌশলটার কথা আপনার কাছে আমি 8 ঘন্টা আলোচনা করব, তারপরে আমার মেন উদ্দেশ্য থেকে চলে যাব। আপনারা একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ? মন থেকে বলুন ইনশাআল্লাহ। জি জি শুরু করলাম। ও আল্লাহর বান্দা, নবীজির দাদুর নাম আর একবার বলুন। আল্লাহ আপনাকে দেখাচ্ছে বান্দা তোমাকে ভালোবাসি বলে তোমাদের কাছে তোমাদের পিয়ারা নবী আমার পিয়ারা হাবিব বন্ধুকে পাঠালাম। কত বড় কৌশল খাটিয়ে পাঠিয়েছি তুমি একবার দেখো। কাকে বলছেন? জগৎবাসীকে দেখতে বলছেন। আর আল্লাহ আমাদের দেখাচ্ছেন যে তোমাদের ভালোবাসি, আর ভালোবাসার কারণে তোমাদের কাছে জান্নাত যাওয়াটাকে সুগম করে দেওয়ার জন্য পথ নির্বাচন করলাম। আরেকবার বলুন নবীজির দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। বাবা আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। আমরা স্বপ্ন দেখি না? তো আপনাদের স্বপ্ন হলো, আমাদের স্বপ্ন হলো মিষ্টি খাওয়া স্বপ্ন, বড় লোক হওয়ার স্বপ্ন। স্বপ্ন দেখছেন
রাত 1টা বেজেছে, কেউ মুখটা ক্যাচ ম্যাচ করছে আর বলছে আজ রাতে খুব স্বপ্ন দেখছি। কি গো? বলে উমুকের দোকানের মিষ্টি অনেক খেয়েছি। বাবা ঘুম ছুটে দেখছে বালিশের কোনা ধরে বসে আছে। হয় না? আচ্ছা স্বপ্নটা কার? আল্লাহ? ইবলিস বাবাজির? বুঝেননি? আপনি স্বপ্ন দেখছেন, রাতে শুয়ে আছেন, আপনি জান্নাতে ঘুরলেন, নামাজ রোজা করা মানুষ জান্নাতে ঘুরলেন, চট করে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহ তোমার, তুমি আমাকে এত সুন্দর স্বপ্ন দেখিয়েছো। এই স্বপ্নটা কার? আল্লাহ। তাহলে আল্লাহর যদি স্বপ্ন দেখা হয় ভালোবাসার স্বপ্ন, তাহলে আল্লাহ প্রশংসা করুন। আর যদি ডিম খাওয়া স্বপ্ন দেখে নেন তো কি বলবেন? বাম দিকে থু থু থু, শয়তান তোমাকে লাঠি মারলাম, তোমার মতো একটা শয়তান আমাকে স্বপ্ন দেখেছে, ভুল স্বপ্ন। তাহলে স্বপ্ন দুই রকমের হলো। আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখছেন রাতের বেলা, একবার গভীর রাত স্বপ্ন দেখছেন। কেউ যেন তাকে খবর দিয়ে বলছেন, আব্দুল মুত্তালিব, মক্কার বুকে কুরাইশদের ভিতরে তুমি একজন সম্মানী লোক, দামি লোক, আর তোমাদের এলাকায় আমি আল্লাহ একটা দামি কূপ বানিয়েছি। এই কূপটার নাম হলো জমজম কূপ। এর অনেক গুরুত্ব, রহস্য, ভালোবাসা আছে বাপ। জমজম কূপের কথা ছেড়ে দিলাম ও বাপজান, শুধু আব্দুল মুত্তালিবকে আল্লাহ বলছেন, আব্দুল মুত্তালিব, লোকেরা তো ভুল বুঝে এই জমজম কূপের জায়গাটাকে ডাস্টবিন করে ফেলেছে, নোংরা ফেলার জায়গা করেছে। অতএব তুমি একজন সম্মানী নেতা, দামি লোক, এই জায়গাটাকে পরিষ্কার করো। কে স্বপ্ন দেখছেন? আগে বুঝে নেন কথাটা। নবীজির দাদু একদিন স্বপ্ন দেখলেন, চট করে ঘুম ভেঙে গিয়ে বিছানায় বসে, ডানেও কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে নাই, কি দেখলাম? কে আমাকে বললো এই জমজম সাফ করতে? বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, চট করে কথাগুলো বোঝাতে আরম্ভ করলাম। একদিন স্বপ্ন দেখলেন, ডানে বামে সামনে কাউকে দেখতে পেলেন না, স্বপ্ন যোগে আবার ঘুমিয়ে গেলেন। দুইবার বন্ধুরে, 2 দিন আবার দ্বিতীয় রাতে স্বপ্ন দেখছেন, একই কথা, আব্দুল মুত্তালিব, তুমি এত দামি লোক, সম্ভ্রান্ত লোক, আর এই জায়গাটাকে লোকেরা নোংরা করে দিয়েছে, এই জায়গাটাকে পরিষ্কার করে দাও, ক্লিয়ার করে দাও, এত সুন্দর জায়গাটাকে মানুষেরা নোংরা করে ফেলেছে। 2বার স্বপ্ন দেখছেন বন্ধুরা আমার, 3 দিন 3 রাত পরস্পর একই স্বপ্ন দেখছেন। যখন এই স্বপ্নটা দেখা, রে আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। রে আল্লাহর বান্দারা, এই স্বপ্নটা দেখার পরে আব্দুল মুত্তালিব পরামর্শ নিলেন, আজকেই গিয়ে আমি জমজম কূপটা পরিষ্কার করব। তাই তিনি একটা কোদাল নিলেন আর একটা ডালি নিলেন, পাচ্ছা নিলেন, পাচ্ছা বুঝেন তো, পাচ্ছা নিলেন, ডালি নিলেন, আর কোদাল আর ডালে নিয়ে চললেন জমজম কূপকে পরিষ্কার করতে যাওয়ার জন্য। বন্ধুরা আমার, চললেন জমজম কূপ পরিষ্কার করতে, ডালিটা রেখে কোদালটা নিয়ে কাজটা চালু করেছে, কাজটা শুরু করেছে। এই মুহূর্তে এমন তো সময়, গোটা গ্রামের লোকেরা হট্টগোল করতে করতে আব্দুল মুত্তালিবের কাছে হাজির হয়ে গেল। আব্দুল মুত্তালিব, আপনি হলেন একজন মক্কার নেতা, আপনি একজন দামি লোক, আর আপনার ব্যবহারটা দেখে আজকে বড্ড খারাপ লাগছে। আব্দুল মুত্তালিব বলুন, ভাই আমার ব্যবহারে কি দেখতে পেয়েছো? কেন খারাপ তুমি বলছো? তোমরা বলছো কি জন্য বলছো? লোকেরা একবার কি প্রশ্ন করে বলল, ও আব্দুল মুত্তালিব, এই জায়গাটা তো সবার জায়গা, জনগণের সবার জায়গা, আর এই জায়গাটা আপনি দখল করার জন্য, এই জায়গাটা দখল করবার জন্য নিজে কাজ চালু করে দিয়েছেন আপনারা। আপনি আমাদের গ্রামবাসীকে ডাকলেন না, অতএব আব্দুল মুত্তালিব, এই জায়গাটা পরিষ্কার করতে দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব বললেন, বন্ধুরা রে, আমাকে বাধা দিও না, আমি 3 দিন ধরে একই স্বপ্ন দেখলাম, কেউ যেন আমাকে স্বপ্ন দেখিয়েছে, 3 দিন পর কাজ করার জন্য এসেছি। ও বন্ধু, তোমরা বাধা দিও না, আমি এত বড় নেতা, আমাকে তোমরা যথেষ্ট চিনো, এই জায়গাটা কোনোদিন আব্দুল মুত্তালিব দখল করবে না। বলে, তা আমরা বুঝি না, এই কাজ বন্ধ করতে হবে, না হলে গোটা গ্রামবাসীকে নিয়ে আপনার কাজ শুরু করতে হবে। আব্দুল মুত্তালিব বললেন, না, স্বপ্ন তো তোমরা কেউ দেখোনি, স্বপ্ন তো আমি দেখেছি, এই জায়গাটা আমি পরিষ্কার করে দেব, কসম দেব, তার কসম হবলের, এই জায়গাটা আমার নামে রেজিস্ট্রি হবে না, আমাকে ছেড়ে দাও। গোটা গ্রামের লোক প্রতিবাদ চালু করে দিলাম। বন্ধুরে আমার কাজটা বন্ধ হয়ে গেল। রে আল্লাহর বান্দা, একে একে গ্রামবাসীরা চলে গেল। আব্দুল মুত্তালিব পাটা পাহাড়ের মধ্যে
ঝুলিয়ে দিয়ে ও বন্ধু বল আমার সাইডে পাটাকে মেলে দিয়ে পারার পরে মানুষগুলো চলে যাচ্ছে আর মনের বক্তব্যটা রবের সামনে প্রস্তাব করে বলছে, আল্লাহ রে, আজকে লোকেরা আজকে আমাকে বাধা দিয়ে দিল, কিন্তু আমি 3 দিন থেকে স্বপ্নটা দেখেছিলাম। হে রব্বুল আলামিন, এখন যদি আমার 50টা লাঠি থাকতো, আমার যদি 10 খানটা লাঠি থাকতো, তা আমি একলা গোটা গ্রামবাসীকে তেড়ে পিছনে সরে দিতাম। কিন্তু আল্লাহ আমার লাঠি নাই, আমাকে তুমি যদি 10টা বেটা দাও, আল্লাহ গো তোমাকে এই জায়গাতে কথা দিলাম, একটা বেটা তোমার নামে কুরবানি করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রে রাসূলের উম্মতিরা, বন্ধুরা আমার, বসে বসে কখন কার দোয়া কবুল হয় পৃথিবীর কেউ জানে না। জানে কে রে? আল্লাহর বান্দা, একবার বলুন। وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। রে বান্দারা শুনে নাও, কার কখন কোন হালাতে দোয়া করবে আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। আব্দুল মুত্তালিব দোয়া করছেন বিরক্ত হয়ে গিয়ে, এই লোকটি আমাকে বাধা দিয়ে দিল, তো আল্লাহ যদি আমার শক্তি থাকতো, লাঠি থাকতো, তো এদেরকে খেলা দেখাতাম। এই খেলা দেখাবে কাকে বাপ? গ্রামবাসীকে। বুঝতে পারছেন না? স্পিরিট কমাবো না বাড়াবো? ঠিক আছে তো? জি, গ্রামবাসীকে খেলা দেখাতাম। আল্লাহ, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার জন্য কুরবানি করে দেবো। বলো সুবহানাল্লাহ। আচ্ছা বাপ, আল্লাহর কাছে মানুষটা মানছে, আর এই কথাটা যখন বলা, আল্লাহ বলছেন উজিবুদ দাওয়াতাদ দানি ইজা দানি। বান্দারে শুনে নাও, দোয়া তো করেছো, আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। কখন গ্রহণ করব তোমরা জানো না, আমি জানি। আল্লাহ বলছেন, বান্দা তোমার দোয়া আমি শুনে নিলাম, তোমাকে 10টা বেটা দিব, আর তোমার ভিতর থেকে পৃথিবীর নায়ক তৈরি করে আনবো। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, খেলা শুরু হয়ে গেল। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করুন। বন্ধুরে, এবার আব্দুল মুত্তালিব বাড়ি এসেছেন। এই আল্লাহর বান্দা, সময়ের অপেক্ষায় আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। এই বছর 25 সালে একটা বেটা, 26-এর শেষে একটা বেটা, 27-এর শেষে একটা বেটা, এই করতে 10টা বেটার জন্মদান দিলেন। 10টা বেটা বড় হয়ে গেল। সংক্ষেপের টাইম আপনাকে বলতে আরম্ভ করলাম। তার নবীর দাদু দোয়া করলেন, আর নবীজির বাবারা 10 ভাইয়ের জন্ম হয়ে গেল। তো নবীজির বাবারা, নবীজির চাচারা 10 ভাই হলেন। বাপ, কারো বয়স 17 বছর, 18 বছর, 20 বছর, 24 বছর, 10টা বেটার সিরিয়াল। তাহলে উপর থেকে নিচ পর্যন্ত যা সিরিয়াল আসলো, সব শেষে যেই বেটাটা জন্মগ্রহণ করলো, সেই বেটাটার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহটা কি? খুব মনোযোগ দেবেন। নবীজির বাবা সব ছোট বেটা, তাই না ভাই? আমাকে ঘটনাটা ক্লিয়ার করে বলতে হবে। দেখেন, চলছে কথা। 17 বছর বয়স আব্দুল মুত্তালিব। আজ থেকে 40 বছর আগে কথা দিয়েছিল, আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে জবাই করে দেব। তো এই যে কথাটা বলেছিলেন, এই কথাটা শোধ করতে হবে না আল্লাহকে? ও বাবা, এবার আপনাকে বোঝাই। আপনার বেটির কোনো অসুবিধা, পরিবারে কোনো অসুবিধা, আপনি হট করে একটা মানত মানছেন, আল্লাহ আমার বেটি নার্সিং হোমে বাচ্চা দিতে গিয়েছে, আমার বেটির বাচ্চা হতে খুব কষ্ট হচ্ছে, আমার বেটির যদি বেটা একটা বাচ্চা হয়, মাদ্রাসায় একটা গরু খাওয়াবো। এটা কি দান না সাদকা না মানত? জি 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 জি, মানত। দেখেন, কোন মহিলা মুরগি নিচে ডিম বসে না, বা 15টা ডিম দিয়ে একটা মুরগিকে বসিয়ে দিয়ে মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ আমার এই মুরগিটার নিচে 15টা ডিম দিলাম, সবটি ডিমের বাচ্চা যদি হয় আর মুরগিটি মানুষের মতো মানুষ হয়, আচ্ছা মুরগির বাচ্চা মানুষ হবে? দোয়া করছে, কিন্তু ও দোয়া তো আগে কাটিল হয়ে গেল। মুরগির বাচ্চাটি যদি মানুষের মতো মানুষ হয়, এক কথা ওর মনটা হলো যে মুরগির বাচ্চাটি যদি বড় হয়, তো একটা মুরগি আমি দান করবো, সাদকা দিব। আচ্ছা বলুন, যখন সাদকা মানলো,
10 দিন পরে কোন চিল এসে বাবা কোন বিজিতে এসে সবটি বাচ্চা খেয়ে নিল। আপনাকে ফতোয়া দিচ্ছে এখন, সবটি বাচ্চা খেয়ে নিল। আচ্ছা বলুন তো, মেয়েটার খুল্লা খালি, 15টার ভিতরে সবই চলে গেল, শুধু মুরগিটা বেঁচে আছে, বুড়ি বেঁচে আছে। আচ্ছা বলুন, ওই মুরগি যে চলে গেল, এই কাফারাটা শোধ করতে হবে কি হবে না? কি গো বাবা, হবে? আপনি কাকে কথা দিয়েছেন? এমদাদুলকে দেননি, দিয়েছেন কাকে? সারা পৃথিবীর রবকে আল্লাহ। 15টা বাচ্চা যদি আমার বেঁচে থাকে, একটা মুরগি দিব, মরে গেল মুরগি তবুও দিতে হবে। আব্দুল মুত্তালিব চিন্তা করলো, ও আল্লাহ, তোমাকে কথা দিয়েছিলাম 10টা বেটা তুমি যদি দাও একটা কুরবানি দিব। এখন 10টা বেটা আমার সামনে তাগড়া জোয়ান হয়ে দাঁড়িয়ে আছে, এই 10টা বেটার ভিতরে কাকে কুরবানি করব? ও বাবা, আপনার বাড়িতে একটা ন্যাংরা ছেলে আছে আর 4টা ভালো ছেলে আছে। সরকার বাহাদুর একটা খবর ছেড়েছে, যদি কারো ছেলেকে আপনারা দেন 5 লক্ষ টাকা দেওয়া হবে, ছেলেটাকে কিনে নিয়ে সরকার ফারাক্কা নদীতে পুঁতবে, বিক্রি করবেন। 10 লাখে পারবেন না। বন্ধু আমার শুনুন, ঘোষণা হয়ে গেল বেটা, তোমরা 10 ভাই আজ থেকে 40 বছর আগে আল্লাহকে বসে বসে কথা দিয়েছিলাম, তুমি যদি 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করা হবে। কিন্তু বেটা রে, আমার এতদিন সময় হয়নি, এখন সময় হয়েছে। তোমার 10 ভাইয়ের ভিতরে তোমরা কে রাজি আছো বলো, তোমাদের কুরবানি করতে দেওয়া যা, কুরবানি করা হবে। আচ্ছা বলুন তো আব্বা জানেরা, কেউ কি রাজি হবে? না না না, সব বেটার মুখটা কালো হয়ে গেল, মুখটা যেন লাজুক হয়ে গেল। আব্বা চিন্তা করে বলছেন, এইরকম করে হবে না, আমাকে নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। এখন যদি বড় ছেলের হাত ধরে ঝরঝর করে চোখের পানি ফেলে কাঁদছে, আব্বা আমাকে কেমন করে জবাই করবে? মেজ ছেলেকে ধরছি একই কেস, ছোট ছেলেকে ধরছি একই কেস। কিন্তু 10টা ছেলের ভিতরে আব্বার সব চাইতে যে ভালোবাসার ছেলে, তার নাম হলো আব্দুল্লাহ। রইলাম তোর পীড়িতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায় নবী গো। বসেছিলাম ভালো ছিলাম, কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়। ইচ্ছা করি মরিব প্রাণে, জ্বালাই আপনি নবীর সনে, আমায় মরতে লাগে কেন এত ভয়? নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, গোটা পৃথিবীবাসী নবীর জন্য অপেক্ষা করে বসে আছে। আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত করেছো, ভালোবাসা দেখিয়েছো, কিন্তু রব্বুল আলামিন আমাদের সামনে বিশ্ব নবীকে নিয়ে আসছো, তার কলা কৌশল এমদাদুল বক্তা চালু করেছে। আপনাকে শুনিয়ে যান, আপনাকে মনোযোগ দিয়ে কথা বলতে আরম্ভ করলাম। হে বন্ধু বর আমার, এবার যেই ছেলেকে বলছে সেই ছেলে তো মুখটা কালো হয়ে যাচ্ছে। আব্বা চিন্তা করলেন, বেটা রে চিন্তা করিস না, লটারির মাধ্যমে যার নামটা উঠবে তাকে কুরবানি করা হবে। আব্বা জান, বুঝার জন্য কথা, টাইম চলে যাচ্ছে, যাক। কোনো বাপ কোনো ছেলেকে জোর করে নিয়ে যেতে পারবে না। লটারি করব, কিন্তু বাপের ছেলেদের ভিতরে কোনো ছেলে ভালোবাসা হতেই পারে না গো বাপ। আপনার 5টা ছেলে আছে, 5টা ছেলের ভিতরে আপনাকে একজন ছেলে বেশি ভালোবাসে, তাই ওর উপরে আপনার একটা টান আছে, মায়া আছে, এরকম হয় না গো বাপ? হয়। আব্দুল মুত্তালিব বলছেন, লটারি তো করতে যাচ্ছি, লটারিতে আল্লাহ চাহে যে আমার 9 জন ছেলে নাম উঠুক, কিন্তু আমি মনে মনে চাইছি আমার বেটা আব্দুল্লাহ যেন নামটা না উঠে। কে বলছে কথা? আব্দুল মুত্তালিব, নবীর দাদু। তো বলছে, এরকম ঘুপি চুপি করে তো সংসার চলবে না, সবটি আমার বেটা, কিন্তু ময়া বেশি আব্দুল্লাহর উপর। এ বন্ধু আমার, তাই তিনি 10খানা কাগজ লিখলেন আর 10 বেটার নাম লিখলেন, আর ছোট ছোট করে পোল্টি করে ক্যারি বাগে করে লটারি চালু করে দিলেন, বড় বালতিতে ঢুকিয়ে দিলেন, 10 বেটার নামকে এক জায়গায় লটপট করে দিলেন। বন্ধুরে আমার, এই জায়গাতে ঢুকিয়ে দেওয়ার পর গিলাস থেকে চোখ বন্ধ করে একটা লটারির কাগজগুলো তুলে নিয়ে এই কাগজটা খুলে দেখছে, রে বন্ধু, আল্লাহ
তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে আমি সম্মান দিব পৃথিবীর কেউ নয় তার সম্মান হানি করবে। বন্ধুরা আমার, কোথায় কথা বেড়ে যায়, কোথায় কথা বেড়ে যায়। লটারির কাগজটা যখনই খোলা বন্ধ, আর কারো নাম হলো না, সঙ্গে সঙ্গে যাকে বেশি ভালোবাসতেন আব্দুল্লাহ নাম আবার লটারিতে উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের তো মনটা খারাপ, মনে মনে চিন্তা করছে মনে হয় লটারি ঠিক হয়নি, আব্দুল্লাহ নামটা মনে হয় ওপরে ছিল, যার জন্য ভেজালটা বলা চলে এসেছে আমার হাতে। তা বাপের মনটা নিজেকে মানার জন্য আবার লটারি চালু করে দিলাম। লটারিটা গোলমাল করলো বেশি করে। এ বন্ধু আমার, ছোট একজন বাচ্চাকে এসে বলছেন বাপুরে আমার হাতটা তো অকেজ হয়েছে, বদমাস হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, এ বেটা তুমি এসে লটারিটা তুলে দাও দেখি তো কার নামটা এবার প্রকাশ পায়। ছোট্ট বাচ্চাটা ও বন্ধু আমার লটারিটা তুলে আবার যখনই খোলাম, দ্বিতীয় নম্বরে আব্দুল্লাহর নাম চয়েস হয়ে গিয়েছে। এ আল্লাহর বান্দা, বলুন তো এবার আপনার কি মনটা হবে? আব্দুল মুত্তালিব বলছেন এখানে নিশ্চয় আল্লাহর খেলা আছে, এখানে আর হাত খেলানো সম্ভব হবে না। রব্বুল আলামিন, তুমি সব চাইতে আমার প্রিয় আব্দুল্লাহকে কবুল করেছো, আমার পছন্দের ছেলেকে কবুল করেছো, অতএব আর লটারি করার প্রয়োজন হবে না। আমি এক্ষুনি ছেলেকে নিয়ে যাব, আমি নিয়ে গিয়ে কাবা শরীফের সামনে আল্লাহ তোমার নামে কুরবানি করে দেব। আব্দুল্লাহকে বলছেন আব্দুল্লাহ বেটা, এত কৌশল করলাম, তোমাকে ময়া ত্যাগ করতে পারলাম না, তোমার ময়া ছেড়তে পারলাম না, বেটারে তোমার নাম তো লটারিতে উঠে গেছে, চলো। আব্দুল্লাহ বলছে আব্বা চিন্তা করিয়েন না, আমাকে তুমি ধৈর্যশীলদের মধ্যে পাবে, চলো নিয়ে চলো। বন্ধুরে আমার, বাপ আর বেটা চললো। বাপ ছেলেকে কাবার সামনে জবাই করে দেবে, কোন গাঁজাখড়ি গল্প আপনার সামনে করছি না, 1 ঘন্টা আপনি টাইম দেন। বন্ধুরে আমার চলে গেল, চলে যাওয়ার পর আব্দুল্লাহকে জবাই করবে, এমন তো সময় একটা অঘটন ঘটে গেল, যে ঘটনার কথা না বললে ওয়াজ ক্লিয়ার হবে না। কি ঘটলো গো বাবা? জবাই করার সময়ে খেলার মালিক কে? আল্লাহ। মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ঘটনা ঘটে গেল কি? জবাই করার একটা প্রস্তুতি চলছে। দূর থেকে লক্ষ্য করা যাচ্ছে একটা ঘোড়া খুব স্পিডে চলে আসছে, কাবার সাইড দিয়ে পাস হয়ে চলে যাবে। বন্ধুরে আমার, দুই বাপ বেটার একটা প্রস্তুতি চলছে, ঘোড়া খুব তীক্ষ্ণ গতিতে ছুটে চলে যাচ্ছে। ঘোড়াটা এসে ব্রেক করলো, তো কাবার সামনে ব্রেক করলো, ঘোড়াতে দাঁড়িয়ে গেল। ঘোড়ার থেকে একজন মহিলা নেমে আসলো। বন্ধুরে আমার, মহিলা এসে আব্দুল মুত্তালিবকে প্রথম প্রশ্নটা করলেন, চাচা আপনি এই ছেলেটাকে বেঁধে রেখেছেন, আর আপনার হাতে একটা বড় তারওয়াল আছে, ছোরা আছে, চাচা গো কি ঘটনা ঘটতে চলেছে? তখন মেয়েটাকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। তখন মেয়েটা বলছেন, চাচা একটা টাটকা খবর আমার কাছে তুমি শুনে নাও, আমি বেঁচে থাকতে আব্দুল্লাহকে জবাই করতে দিব না। কেন দিবে না? তুমি কি, তোমার বংশের পরিচয় কি? তুমি একটা সাধারণ মহিলা, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে আর আমার সামনে দাঁড় হয়ে গেলে? বেটি রে, তুমি আমার সামনে দাঁড়াও না, তোমার সঙ্গে প্রতিবাদ হয়ে যাবে, তোমার সঙ্গে ঘটনা খারাপ হয়ে যাবে, অতএব তুমি সরে যাও। মেয়েটা বললো, চাচা কোনোদিন আমি সরতে পারে না। চাচা, যে ছেলেটাকে তুমি জবাই করতে চলেছো, এই ছেলেটা তো সাধারণ ছেলে নয়, এই ছেলেটাকে তুমি চিনো না। তখন আব্দুল মুত্তালিব বলছেন, বেটি এটা আমার জন্ম দেওয়া ছেলে, আমি চিনলাম না তো তুমি কত কেমন করে চিনলে বলো? মেয়েটা যখন পরিচয় বলছে, চাচা তুমি জন্ম দিয়েছো বটে, তোমার ছেলেকে তুমি চিনতে পারোনি, আর জানবে বা কেমন করে? তোমার তো সে জ্ঞান আল্লাহ দেয়নি। মেয়েটা বলছেন, চাচা শুনে নাও, আমার নাম মারিয়াম, আর আমার বাপের নাম হলো ওয়ারাকা বিন নাওফাল। বুঝতে পারছেন? আমার নাম মারিয়াম, আমার বাপের নাম ওয়ারাকা বিন নাওফাল। আমার বাপের নাম শুনেছেন? আমরা বাপকে চিনেন? আব্দুল মুত্তালিব প্রবীণ লোক, বয়স্ক লোক, বলছে ঠিকই চিনেছি, রাসা খুয়াতে তোমার বাপের বাড়ি, তোমার বাপ তো বিশাল পণ্ডিত মানুষ গো, বিশাল পণ্ডিত মানুষ, তাওরাতের পণ্ডিত, জ্ঞান অর্জন করেছে, অনেক কিতাব পুস্তকের জ্ঞান ওনার কাছে মওজুদ আছে। তখন মেয়েটা বলছেন, আপনি ঠিকই ধরেছেন, সেটাই আমার বাপ, তার নাম ওয়ারাকা বিন নাওফাল, আমি তার মেয়ে। তো আব্দুল মুত্তালিব বললেন, বেটি ওর মেয়ে তো আমার কি হলো?
হলো, তুমি কেমন করে চিনলে? তখন মারিয়াম বলছেন, চাচা গো, আমার আব্বা যখন তেলাওয়াত করতো তাওরাত, যখন তার মানে বিশ্লেষণ করতো, কোরআনের কথাগুলো তুলে ধরতো, আর সেই কথাগুলো বইগুলো লেখালেখি বইগুলো পড়তাম। ও চাচা, আমার বাবার সঙ্গে আমি বসে থাকতাম আর সে তাওরাত পড়া শুনতাম, আমি জ্ঞান অর্জন করতাম। একদিন আমার বাপ পরামর্শ করলো, বেটি মারিয়াম, আমাদের এই মক্কা নগরীতে একজন বিশ্ব মানবের আবির্ভাব হতে চলেছে। এই লোকটা দুনিয়াতে আসবে আর গোটা পৃথিবীর মুখ উজ্জ্বল করে দেবে। আল্লাহর প্রদত্ত লোক, একটা রাসূল হয়ে আসবে। বেটি রে, কিন্তু ওই ছেলেটা আসার পূর্বে তার বাপের জন্ম হবে, আর তার বাপটা হবে আমাদের মক্কার। আর মক্কাতে তার গঠনটা এরকম হবে, তার সাইজটা এরকম হবে, তার কথা বলার ধরনটা এরকম হবে, আর মানুষ তাকে সম্মান করবে, লাজুক ছেলেটা হবে। এরকম ডেফিনেশন বর্ণনা করা হয়েছে। ওই মেয়েটি বলছে, চাচা গো, যেই দিন আমার বাপ বলেছে, আমার বাপ আর আমি বেটি দুইজন মিলিয়ে হাজার হাজার যুবক আছে মক্কাতে, হাজার যুবক, আল্লাহর সে কেতাবের সঙ্গে মিল হয়নি, আমার বাপের প্রস্তাবের সঙ্গে মিল হয়নি। যেই ছেলেটার মিল হয়েছে ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ও মুমিন বান্দারে, অবুঝ হয়ে থাকবা কত কাল। দেখেন ইতিহাস, ও ছেলেটা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, বেটি এত গুরুত্বপূর্ণ কথা তুমি আমার সামনে বলতে পারছো? তোমার কথা আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম, কিন্তু বেটি আমার তো জানা ছিল না যে আমার ব্যাটারে এত দাম, এত সম্মান। তাহলে আমার তো এইগুলো জানা ছিল না, আমি তো এক্ষুনি কুরবানি করে দিতাম আল্লাহর কাফারা শোধ করার। বেটি তুমি এখন শিক্ষিত বাপের শিক্ষিত বেটি, শিক্ষিত বাপের শিক্ষিত মেয়ে, তোমার কাছে যথেষ্ট জ্ঞান আছে। আচ্ছা বলো তো, আমার ছেলেকে নিয়ে কি আর কোনো আলোচনা করা যেতে পারে? আর কি ভাবনা চিন্তা তোমার মাথায় আছে? তখন মেয়েটা বলছেন, চাচা একটা কৌশল আছে। কি কৌশল? বলে, আমার চাইতে একটা ভালো পণ্ডিত আছে, কবিরাজ আছে। ও কবিরাজ কিন্তু আমার বাপের পর্যায়েরই লোক, দারুণ পণ্ডিত। ও মুরগি খাওয়া কবিরাজ নয়। ও বাবা, মুরগি খাওয়া কবিরাজ বুঝেননি? দুটো ফুক মেরে বলছে, একটা সাদা মুরগা, একটা লাল মুরগা নিয়ে আসতে হবে, আর তোমার বৌমার আঁচলটা কেটে নিয়ে আসতে হবে। গোলমাল লাগিয়ে দিয়ে শিরিক করে দিয়ে আপনাকে জাহান্নামের টিকিট কাটিয়ে দিল বাপ। এরকম হয় না? মারিয়াম বলছেন, চাচা এরকম কবিরাজ নয়, দামি করবাজ। ওই কবিরাজ কাছে চলেন, কোন একটা পরামর্শ হতে পারে বাপ। খুব আমি টেনে বলছি আপনাদেরকে, পরামর্শ হতে পারে। দেখেন আল্লাহ বলছে, বান্দা তোকে কত ভালোবাসি, তুই দেখ তোদের সামনে করবে না। বলে কি হয়েছে বলো? বলে, তোমার ছেলের যা ডেফিনেশন পেলাম খাতাতে পড়ে পড়ে, যা তার তথ্যটা আমি বের করতে পারলাম, যেমন তেমন ছেলে নয়, অত্যাধিক দামি ছেলে, অত্যাধিক দামি ছেলে। এর জন্য একটা লটারি করতে হবে, এর জন্য তোমাকে একটা লটারি খেলা খেলতে হবে। ও কবিরাজ সাহেব, আমার কলিজার টুকরোকে বাঁচাবার জন্য যদি লটারি খেলতে হয় আমার কোনো অসুবিধা নেই, তুমি লটারি চালু করে দাও। আব্দুল মুত্তালিব বলতে আরম্ভ করলেন, ও গো কবিরাজ সাহেব, লটারিটা কেমন করে হবে? কবিরাজ বলল, আব্দুল মুত্তালিব আপনি শুনে নেন, যেমন তেমন লটারি হবে না, যেমন তেমন পুরস্কার তোমার ছেলেকে বাঁচা যাবে না। কি করতে হবে বলে দাও? বলে, 10টা করে উট একদিকে নাম লিখতে হবে, আর 10টা উটের নাম লেখার পরে তোমার বেটা আব্দুল্লাহর নাম একদিকে রেখে লটারি করে দিতে হবে। যদি তোমার বেটার নাম আবার উঠে যায়, আরো 10টা উট যোগ করতে হবে, হলো 20টা। এই করে করে লটারি খেলতে হবে। যতক্ষণ আব্দুল্লাহর নাম উঠবে ততক্ষণ 10টা করে বাড়াতে থাকতে হবে, বাড়াতে থাকতে হবে। যখন তোমার ছেলের নাম চলে আসবে, তোমার ছেলের নাম কেটে গিয়ে উটের নামে বসে যাবে, তখন উটকে কুরবানি করে দিতে হবে, ঝামেলা মিটে যাবে। আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ, আমার 5 বিঘা জমি আছে, আমার সম্পূর্ণ যদি জমি বিক্রি হয়ে যায়, আমার কলিজার টুকরো আব্দুল্লাহকে বাঁচাতেই হবে। বন্ধুরে আমার,
খেলা চালু হয়ে গেল। শর্টকাটে শর্ট টাইমের জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম, লটারি চালু হয়ে গেল, লটারি চালু হয়ে গেল। চুরকি ঘুরিয়ে দেওয়া হলো, একদিকে 10টা উট আর একদিকে আব্দুল্লাহ নাম ঘুরিয়ে দেওয়া হলো। ঘুরতে আরম্ভ করলো, চচ্চর করে ঘুরে যায়। বন্ধুরে আমার, কাঁটা যখন এসে দাঁড়িয়ে গেল, আবার কাঁটা ইদিক উদিক করতে করতে আব্দুল্লাহ নামে আবার দাঁড়িয়ে গেল। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এ বান্দা শুনে না, আব্দুল্লাহ দাম আমি বাড়িয়ে দিলাম। ওর পেট থেকে, ওর বীর্য থেকে আখেরি পয়গম্বর। যাকে আল্লাহ বাঁচাবে কে মারে গো বাপ, যাকে মারবে বাঁচাবে কে? একই কথা। লটারি চালু হয়ে গেল। 10টা উটের বেলাতে আবার আব্দুল্লাহ নাম কাঁটাতে দাঁড়িয়ে গেল। লটারি শুরু হয়ে গেল। 20টা গেল, 30টা গেল, 40টা গেল, 50টা গেল, 60টা গেল, 70টা গেল। বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিবের চোখ বড় বড় হয়ে গেল। এ আল্লাহ, একটা উটের দাম তো 50,000 টাকা, আর কেমন করে আমার বেটাকে এতটি উট দিয়ে আমি বাঁচাতে পারবো? চিন্তায় পড়ে গেল। কবিরাজ বলছেন, আব্দুল মুত্তালিব টেনশন করিয়েন না, মালিক হলেন আল্লাহ। তোমার বেটার কত দাম তুমি নিজের চোখে দেখে নাও। ও লোকেরা, তোমরা দেখো না আব্দুল্লাহ ছেলেটা কেমন, তার পেট থেকে কেমন হতে পারে। বন্ধুরে, এ করে করে 90টা উট দেওয়া হলো। আবার আব্দুল্লাহ নামটা চালু হয়ে গেল। আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান। আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে কবিরাজ বলছেন, ও মালিক শুনে নেন, এবার ফাইনাল খেলা। একটা বল আছে, কিন্তু 2 রান করতে হবে। হ্যাঁ, বলে এবারই ফাইনাল খেলা। 90টা উট চলে গেল। 90টা উটের দাম বিক্রি করে তোমার বেটার দাম শোধ হবে না। তবে 100টা উট দিয়ে এবার খেলাটা করা যায়, যদি আল্লাহ চান তবে ঘুরতে পারে। বন্ধুরা আমার, দর্শকেরা পাগল হয়ে আছে। এবার ফাইনাল খেলা। 100টা উট একদিকে ঘোষণা করা হলো, একদিকে আব্দুল্লাহ নাম ঘোষণা করা হলো। লটারি চালু করে দেওয়া হলো। হা করে সব মানুষ তাকিয়ে আছে। নিজের নিজের রবের কাছে কাঁদতে আরম্ভ করেছে। কেউ তো কাঁদছে চন্দ্রের কাছে, কেউ তো কাঁদছে দেবতার কাছে, কেউ তো কাঁদছে গণেশের কাছে, কেউ তো কাঁদছে হবলের কাছে। যারা আল্লাহকে বিশ্বাস করেছে তারা আল্লাহকে মানে। বন্ধুরে আমার, হই হাল্লা পড়ে গেল। এবার তো ফাইনাল খেলা, এবার দেখা যাক কি ঘটবে। 2টো কাঁটার খেলা চালু হয়ে গেল। ঘুরতে ঘুরতে চোরকির কাঁটা একবার আব্দুল্লাহর নাম, একবার 100টা উটের নাম। এ করতে 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 বন্ধুরে, আব্দুল্লাহর নামের কাঁটাটা পাল্টে গিয়ে উটের নামে বসে গেল। জোরে আওয়াজ করে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরে আমার, যখনই বেঁচে গেল, না কাঁটা দাঁড়িয়ে গেল, হই হাল্লা চালু হয়ে গেল। আব্দুল্লাহ বেঁচে গেল, আব্দুল্লাহ বেঁচে গেল, আব্দুল্লাহ বেঁচে গেল। মানুষ রে, এত বড় কথা আপনাকে এত বড় করে শোনাতে গেলে কেটে ছেড়ে বলতে হবে। এ বন্ধু আমার, আব্দুল মুত্তালিবকে কবিরাজ বলে দিলেন, কবিরাজ মশাই শোনেন, আব্দুল মুত্তালিব শোনেন, বেটা বাড়ি নিয়ে যান। বেটা তো আপনার বেঁচে গেল, কিন্তু যেই 100টা উট তার জরিপানা হিসাবে, সাদকা হিসাবে গ্রহণ করা হলো, এই মাল আপনি খেতে পাবেন না। এই মালটা জনগণের জন্য আপনি বরাদ্দ করে দেন, আপনি এই মাল খেতে পাবেন না। একটা ঝামেলা মিটলো। ও বাবা, দেখেন, বাপ বেটা যদি ভালোবাসা থাকে তো এইরকমই আলোচনা হয়। কি আলোচনা গো? বাড়িতে নিয়ে আসলো, বাপ তো মনে মনে চিন্তা করছেন, আল্লাহ কি করে শোধ করি যায়। শিষ্য শোধ করা হয়ে গেল, অনেক গল্প পার, শোধের ব্যাপারটা আপনাকে আর বলতে পারছি না, চলে গেল। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলছেন, বেটা তোমার উপর যে আমার কত টানটা দেখিয়ে তুমি বুঝতে পেরেছো, 100টা উট সম্পূর্ণ বাড়ি ঘর বিক্রি করে দিয়ে হলেও শোধ করতে হবে। আব্দুল্লাহ, তোমারও মনটা খারাপ, আমারও মনটা খারাপ, তো বেটা চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ও বাবা, ছেলে যদি কোনো বিপদ থেকে উদ্ধার হয়ে আসে তো বাচ্চাই ছেলেটাকে একটু ঘুরিয়ে নিয়ে বেড়ায়, মনটা ফ্রি হবে, হয় না গো বাবা? আব্দুল মুত্তালিব প্রস্তাব রেখে বলছেন, বেটা চলো তোমার দোষ আব্বার বাড়ি বেড়াতে যাবো। দেখেন কোথাকার জল কোথায়, দোষ আব্বার বাড়িতে কোথায়। বন্ধুরে আমার, দোষ আব্বার বাড়িতে বেড়াতে গেলেন আব্দুল্লাহ, আর আব্দুল মুত্তালিব গেলেন নিজের দোস্তের বাড়িতে বেড়াতে। আল্লাহর বান্দা শুনে নিন, দুনিয়ার টাটকা খবর আপনাকে দিয়ে যাবে। আল্লাহর বান্দা, আপনার 5টা বেটা আছে 5 রকম, আপনার একটা বেটা আছে আপনাকে খুব সম্মান করে। বেটাকে খুশি করতে নিয়ে গেল ইয়ামানের মাটিতে বেড়াতে নিয়ে গেল। দোস্তের বাড়িতে ঢুকেছি, 2 মিনিটের গল্প। আল্লাহর বান্দারা, দোস্তের বাড়িতে ঢুকেছি, মা বোন শুনে যান। ছেলেকে চিনার একটা উপায় আপনাকে বললাম, আপনারা মানুষ চিনার একটা উপায় বের করেন।